সারপ্রাইজ! আয়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেমো দেবো আর সবাই আমার বুকের দিকে তাকিয়ে থাকবে। দেখবি? এই নে। হট না? হ্যালো হ্যালো ম্যাডাম, আর ইউ ওকে? ঠিক আছেন? এই নেন। থ্যাংক ইউ। হ্যাঁ। ঝুমাকে নিয়ে আমার যে কিসের এত ইনসিকিউরিটি কি জানি। অবশ্য ঝুমা কেন, যে কোনো মেয়ে চাইবে ওর মতো হ্যান্ডসাম ইন্টেলিজেন্ট একজন প্রেমিক, যার জন্য আমার ইনফল যাওয়া। তো কেন যে সব ভাবছি? বিশ্বাস না থাকলে ভালোবাসা কি করে হয় কে জানে। কি সারপ্রাইজ দেবে আমাকে সে? এই তো সেদিনের আলাপ, আর এর মধ্যেই ফোন করেছি। বিপদ কি হয়েছে? আরে আমার ওই দিদির মেয়ে বাবলি, তুমি দেখেছো ওকে আমাদের বাড়িতে? ওর না পরশুদিন আসলে দিল্লিতে জয়েনিং। এদিকে ইন্ডিয়ান এয়ারলাইন্স এর পাইলটরা নাকি কি সমস্ত স্ট্রাইক করেছে রেডিওতে শুনলাম। তোমার দাদার সঙ্গে কথা হচ্ছিল, বলছে যে অভি তুমি কি প্লিজ কাল বেরিয়ে পরশু বাবলিকে একটু ডিমাপুরে পৌঁছে দিতে পারবে? হ্যাঁ, তা কেন পারবো না, কিন্তু উনি ডিমাপুর থেকে যাবেন কি করে? ওই তো ওই চা বাগানে নেমে যাবে। তোমার দাদার বন্ধু টি এস্টেট আছে না, ওদের ওই কোম্পানির ফ্লাইটে করে ওরা ওকে কলকাতায় পৌঁছে দেবে, আবার কলকাতা থেকে প্লেনে করে দিল্লি চলে যাবে। কে গো? ওকে অভি? এই না হ্যাঁ সেন, ভালো তো? হ্যাঁ শোনো না, বলছি যে তুমি ওই অফিস ট্যুর প্রোগ্রামটা আজ আমার কাছে পাঠিয়ে দাও, ঠিক আছে? আমি অ্যাপ্রুভ করে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করব না, তুমি আমাদের যা উপকার করলে ভাই। হ্যাঁ, মেয়েটাকে নিয়ে বড় চিন্তায় ছিলাম। সেভাবে কেন বলছেন? আপনি চিন্তা করবেন না, কোনো অসুবিধা হবে না। তখনও জানি না কে এই ভদ্রলোক, যে পরের জন্য নিজের জীবন বাদ করতে এক কথায় প্রস্তুত। সকাল হতে না হতে বসের দেওয়া দায়িত্ব পালন করতে গাড়ি নিয়ে হাজির। গুড মর্নিং। গুড মর্নিং ইয়াং ম্যান। গুড মর্নিং। কিরে বাবলি, হলো তো? এই বাবলি, আয় আয় তাড়াতাড়ি আয়, আয় আয় আয়। এই তো আয় আয়। এই যে এসে গেছে বাবলি, এই দেখ, এ হলো আমাদের অভি, অভিরূপ সেন। নমস্কার। এই নমস্কার। আর ও আমাদের মেয়ে বাবলি, মানে দময়ন্তী। ভাবলি হ্যাঁ হ্যাঁ বাবলি। কি হলো, দাঁড়িয়ে চল, লাগেজটা তোলো না গাড়িতে, যাও। আসলে কি হয়েছে জানো, কোহিমার লাইনটা ঠিক ধরা যাচ্ছে না, বুঝলেন? বাট ডোন্ট ওয়ারি, আজকের মধ্যে এমএলএ হোস্টেলে একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। আরে একটা রাতের তো ব্যাপার, রাতটুকু কাটিয়ে সকাল সকাল তুমি ওকে ডিমাপুরে পৌঁছে দিয়ে মুক্ত। এইভাবে বলবেন না প্লিজ, কোনো সমস্যা হবে না। আমরা জানি বাবা, তুমি যা করো মন থেকেই করো। আসলে
কি বলতো, একটু চিন্তা হয়। ওকে একটু দেখো, হ্যাঁ, মানে মা মরা মেয়ে তো, সাবধানে যেও। হ্যাঁ, তুই কিন্তু পথে আবার ঝগড়া করবি না। সাবধানে যাস বললাম। হ্যাঁ, সাবধানে যাস। হ্যাঁ, হ্যাঁ। সাবধানে উঠবেন, গাড়িটা একটু উঁচু। আচ্ছা বাই। ধর শালা, জঙ্গলের মধ্যে শুধু শুধু হর্ন দিচ্ছে। সরি সরি, আসলে একা গাড়ি চালিয়ে অভ্যেস তো, ভাষাটা। নেমে যেতে বলছেন? এ কি, কখন বললাম? খুব চা তেষ্টা পাচ্ছে, খাওয়াতে পারেন? হুম, নিশ্চয়ই। সামনে কানকক্ষী বলে একটা জায়গা পড়বে, সেখানে চার গরম গরম সিঙ্গারা চলবে। আমরা কি মণিপুর না নাগাল্যান্ড? এখনই নাগাল্যান্ড কোথায়, কোহিমা পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। পথে কি কি জায়গা পড়বে? সর্বনাশ করেছে, আমি কি সব মুখস্থ করে রেখেছি নাকি? দাঁড়ান, চেষ্টা করছি। সামনে কানকক্ষী, মানে যেখানে চা সিঙ্গারা, তারপর কারাং, কারাঙের পর মারাম, তারপর তাদুবি, তারপর মাও। এই মাও থেকে আমরা নাগাল্যান্ডে ঢুকবো, তারপর খুজমা, নেক্সট জাকমা। জাকমা এই অঞ্চলে আর্মি হেডকোয়ার্টার্স। কোহিমা পৌঁছতে পৌঁছতে বিকেল হবে, সময় লাগবে। নাগাল্যান্ডের সব জায়গার নাম মা দিয়ে? কেন? হতে পারে এরা খুব মা ভক্ত, তাই। নিন, এসে গেছে আপনার চায়ের দোকান। বাহ, ফাইনালি। আসুন, সাবধানে। तो चाय दीजिएगा और 4 समोसा कटोरे में, गर्मा गर्म। शुक्रिया। এই নিন, এসে গেছে 4 গরম গরম সিঙ্গারা। এই, আমার কি সিঙ্গারা খাওয়া ঠিক হবে? হ্যাঁ, কেন? না, সবাই বলে একটু স্লিম হতে, তাই। না, আপনি অতটা মোটা নন। স্বাস্থ্য ভালো, বলে যাচ্ছেন। আরে রাজীব বাবু, কোথায় চললেন? কহিমা, আপনি?
অল রোডস লিড টু কোহিমা। খুব ভালো। কে বলুন তো, খুব চেনা চেনা লাগছে। আপনি চেনেন না? আরে উনি তরুণ প্রজন্মের ভীষণ পছন্দের লেখক রাজীব লোচন, কলকাতায় থাকেন। ওর লেখা বেস্ট সেলার আশ্চর্য পতন পড়েননি আপনি? আপনার রাজীব লোচন ফুল্ল লোচন তো এদিকেই আসছেন। আপনি নিশ্চয়ই বলবেন কষ্ট করে বাসে যাওয়ার কি দরকার, আমাদের সাথে গাড়িতে চলুন, তাই না? আমার বলা উচিত না? অথবা এটাও হতে পারে যে উনি আমাদের গাড়িতে যাবেন বলে লিফট চাইতে আসছেন। না করে দেবেন। কেন? একজন বিখ্যাত সাহিত্যিকের সঙ্গে এতটা রাস্তা যাবেন, আপনার তো দারুণ অভিজ্ঞতা হবে। আমার সাহিত্যিকদের মোটো পছন্দ না। কেন? পরে বলবো। এক্সকিউজ মি, দিদি মির্চা মিলে লঙ্কা খাচ্ছেন? अरे मिष्टी खेয়ে मुख मेरे গেছে मुझे। वाह, कालो लंका कितना करके? नहीं लगेगा पैसा। ओ, बिना पैसे देता? वेरी गुड। एक्सक्यूज मी। বাবা, ও কালো লঙ্কাটা পড়ে গেল। হ্যাঁ, সাবধানে সাবধানে হাতটা দিন। আসো, লাগেনি তো? না, আচ্ছা আচ্ছা, আমার লঙ্কাটা ও ছেড়ে দিন, চলুন চলুন, আমি আস্তে আস্তে। পাহাড়গুলো এত উঁচু নিচু না। আমি এগিয়ে দিচ্ছি। ও কালো লঙ্কাটা